আমি বলছি, মৌলানা কাজী আব্দুল্লাহ রশিদি মুর্শিদাবাদ থেকে বলছি, আমরা ভাই 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 ভাই। গান্ধীজিকে জিজ্ঞাসা করবেন, পণ্ডিত জওহরলালকে জিজ্ঞাসা করবেন, শরৎচন্দ্রকে জিজ্ঞাসা করবেন, মাইকেল মধুসূদনকে জিজ্ঞাসা করবেন, নেতাজি সুভাষচন্দ্রকে জিজ্ঞাসা করবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করবেন, ঘরের কবি রবি ঠাকুরকে জিজ্ঞাসা করবেন, স্বামী বিবেকানন্দ জিজ্ঞাসা করবেন, এই ভারতবর্ষটা কি, ভারতবর্ষটা কি জিজ্ঞাসা করবেন। হিন্দু মুসলিম খ্রিস্টান স্বাধীন করার জন্য টন টন মিলিয়ন রক্ত দিয়েছে, কাতারে কাতারে হিন্দু মুসলিম দলে দলে দিয়ে শহীদ হয়ে গেছে। ওই লর্ড মাউন্ট ব্যাটেনকে তাড়াতে গিয়ে, বড়লাটকে তাড়াতে গিয়ে শেষ হয়ে গেছে। কাতারে কাতারে হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে রক্ত দিয়েছে। আজকে সেই ভারতটা এত মার খেয়েছে হিন্দু মুসলিমরা, 57 আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের পিঠে চাবুকের দাগ এখনো রয়েছে, গলার ফাঁসির দাগ এখনো রয়েছে, স্টিম রোলার চালা হয়েছে, মাল্টার জেল এখনো সাক্ষ্য দিচ্ছে যে মুসলিমরা রক্ত দিয়েছে, জেল খেটেছে, ফাঁসির মঞ্চে চেপেছে এই ভারতটাকে স্বাধীন করার জন্য। আর এই ভারতের আইন ল আমাদের যে রচিত করেছিলেন সেই বাবুজি, সেই সাহেবজি ডক্টর বিধানচন্দ্র, হিন্দু খ্রিস্টান ঈসাই মুসলিম সকল মিলে বসবাস করবে, সকলের আইন সমান, সকলের আইন সমান, সকলের আইন সমান, সকল মিলে বসবাস করবে, এখানে কোনো বিভাজন ভাগ করা যাবে না। সুতরাং এই আইনকে আমরা শ্রদ্ধা করি, এই ভারতের লকে আমরা সম্মান জানাই, এই ভারতের সংবিধানকে আমরা মাথায় তুলে রাখি। কিন্তু একশ্রেণীর মানুষ যাদের রক্ত নেই, তাদের ভারতের কোনো মায়া নাই, মমতা নাই, দেশটাকে পরিচালনা করতে পারে না, তারা আজকে উল্টো পাল্টা গ্রাম বাগ্রাম করে এই দেশ থেকে চালালে চলবে না। মানুষ জেনেছে, জনতা জেনেছে, ভারতবাসী জেনেছে যে আগ্রাম বাগ্রাম করলে ভারত চলবে না। সুতরাং আমাদের মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা, মন্দির, গির্জা সকলের যার যার ধর্ম সে তা ভালোবাসা নিয়ে মহাব্বত করে বসবাস করবে।